সার বিষ তো অনেক দাম। এগুলো তার তদন্ত কেউ করে না। এগুলো মনে করেন যে সবাই জানতেও চায় না। এগুলো মনে করেন যে আমাদের এখানে এসে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করে যে পিস কত কিনেছে, কত বেচো। হ্যাঁ, এগুলা আপনার শ্রোতা দেখালে ভিড়া বিশ্বাস করেন না। আমরা এত কিনেছি, 1 কেজি মালে 5 টাকা করে। আপনি যদি মাংনা কেনেন, ঢাকা আনলে পারে 5 টাকা খরচা আছে। ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। বেচা বিক্রি কেমন ছিল আজকে? বেচা কিনা কম। বাজার কেমন দেখতে পাচ্ছেন? আগে থেকে বাড়তি না কম? না, কম আগেছে। একটু কম। আচ্ছা, আপনার আপনার নাম জানতে চাই আমরা একটু। আমার নাম আবু সাইদ। সাইদ। আর আমরা কোন জায়গায় আছি? আমরা ঢাকা কারণ বাজার, ঢাকা কারণ বাজার। আচ্ছা আচ্ছা, সাইদ কাকা, কারওয়ান বাজারে পেঁয়াজের ব্যবসা কতদিন ধরে করছেন? 20-22 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার মানে তো অনেক বছর। তো আলহামদুলিল্লাহ ভালো অভিজ্ঞতা আছে। আমরা আজকে আপনাকে কিছু প্রশ্ন করব। আসলে দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, গত কয়েকদিন আগে এলসির গুঞ্জন ছিল, উঠেছিল, এখন এলসি আসবে না এবং আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মুড়ি কারণে এখন যে গুঞ্জন উঠছে, মুড়ি কারণ আজকে আসে কালকে আসে, মূলত আসবে না কবে সেটা একটু জানাবেন। অভিজ্ঞতা কি বলছে? মুড়িকাটা এখন মূলত হয়তো হয় না, বড় হয় নাই, ছোট ছোট আছে। তো এখন উঠে আপনার কৃষকের পড়তে হবে না, ছোট ছোট আছে। আপনারা আরো 15-20 দিন যাবে মুড়িকাটা উঠতে। মুড়িকাটা উঠতে আরো 15-20 দিন যাবে। এরপরে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ থাকবে এরপরে আবার বুঝে যাবে। আস্তে আস্তে আসবে মুড়িকাটা। মুড়িকাটা ফুল ভাবে উঠতে 1 মাস, 1 মাস পরে ফুল, আর 15 দিন পরে হালকা কিছু আসবে। হালকা কিছু আসবে না? 15 দিন পরে হালকা কিছু দেওয়া যাবে। কৃষকের বিষয়ে কি বার্তা দিতে চান? কৃষকদেরকে নতুন করে কি বার্তা দিতে চান যে পেঁয়াজ নিয়ে? না, কৃষক যা বেচতেছে মোটামুটি লাভই আছে। কৃষক সবার পেঁয়াজ নাই, মনে করেন অর্ধেক গৃহস্থ ফুল গেছে, অর্ধেক গৃহস্থ কিছু কিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাণিজ্য কিংবা কৃষি উপদেষ্টাদেরকে কৃষকের বিষয়ে কি বার্তা দিতে চান নতুন করে? নতুন করে কি বার্তা দেবো? সার বিষ কীটনাশকের বিষয়ে কিছু বার্তা দিবেন? সার বিষ তো অনেক দাম। এগুলো তার তদন্ত কেউ করে না। এগুলো মনে করেন যে সবাই জানতেও চায় না। এগুলো মনে করেন যে আমাদের এখানে এসে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করে যে পিস কত কিনেছে, কত বেচো। হ্যাঁ, এগুলো আপনার শ্রোতা দেখালে ভিড়া বিশ্বাস করেন না। আমরা এত কিনেছি, 1 কেজি মালে 5 টাকা করে। আপনি যদি মাংনা কেনেন, ঢাকা আনলে পারে 5 টাকা খরচা আছে। হ্যাঁ, এই খরচ বৃদ্ধি হিসেব করে আমরা হয়তো 1 টাকা 2 টাকা আটানা লাভে বা চালান দামে মাল বিক্রি করি, আবার লসেও বিক্রি করি। বাজার খারাপ হলে লসেও বিক্রি করি। কাঁচামালের ব্যবসা লাভ লসও হয়, লাভও হয়, চালানো আছে। আর কৃষকের বিষয় হলে আপনার কৃষক এরই জানে, আবাদ করে, ফসল জন্মায়, বেচে, কিন্তু এই সার বিষের সম্পর্কে কৃষক জানে না। এটা সার বিষের অভিজ্ঞতা এটা কৃষকেরও নাই বা আমাদেরও নাই। সার, বীজ, জন্ম, ওষুধ, এই 3টে জিনিসই কৃষক কিছুই জানে না। এটা মনে করেন দোকানে যায়, দোকানদাররা যা চায় তাই দিয়ে আসা লাগে। 10টার মাল যদি আমরা 100 টাকা দিয়ে আসে, ওইটা আপনার জানার বিষয় না, বা কেউ জিজ্ঞাসা করে না, কেউ জানেও না যে এটা তুমি 100 টাকা, 10টার মাল 100 টাকা কেন বেচতে। এটা তদন্ত করে সরকারি প্রশাসনের লোক, যদি আপনার ম্যাজিস্ট্রেট যদি আপনার তদন্ত করে যে কত কিনেছো, কত বিক্রি করো, আর এই কোম্পানির রেট কত, কত বিক্রি করো, এটা হয়তো জানলে পারে হয়তো ওইগুলো বিশেষ করে আপনারা জানা যাবে। আচ্ছা আচ্ছা, আজকে সাধারণ লোকের জানার কোনো নাই, অভিজ্ঞতা নেই। আচ্ছা, আজকে এই যে দেশি পাবনার পেঁয়াজ এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, কিন্তু মূল যে বাজার রয়েছে আজকে অরিজিনাল বাজারটা সেটা একটু জানাবেন। আজকে পাবনার পেঁয়াজ কত বিক্রি চলছে পাইকারি? পাইকারি বিক্রি করছে 100 টাকা বিক্রি করছে। ফরিদপুরের পেঁয়াজ কত বিক্রি চলছে? ফরিদপুর পেঁয়াজ আপনার 90 থেকে 95 পর্যন্ত আছে। অপরদিকে আজকে রাজশাহীর পেঁয়াজ কত বিক্রি চলছে? রাজশাহীর পেঁয়াজ আপনার 100 বা 1 টাকা কম, এই 2 টাকা কম, এইরকম। আচ্ছা, মানিকগঞ্জের পেঁয়াজ কত বিক্রি চলছে? ওই একই দাম। মানিকগঞ্জ আপনার 95, 90, 100, পিস বুঝে, কোয়ালিটি বুঝে দাম। হাটের খবর নিয়েছেন? হাটের খবর কত গিয়েছে? 3500 আছে, 3600 আছে, 3800 আছে, 3000 আছে, পিস ছাড়া বস্তায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাইদ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।